তেল সরবরাহ বৃদ্ধি ও ফুয়েল কার্ড চালু করেও এখনো পাম্পগুলোতে পুরোপুরি শৃঙ্খলা ফেরেনি। সংকট কিছুটা কমার দিকে হলেও ভোগান্তি আছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন চালকরা। অন্যদিকে অন্যায়ভাবে বিকল্প লাইনে তেল বিক্রির অভিযোগ উঠেছে বিভিন্ন পাম্পে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঠাকুরগাঁও শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য দেখা গেছে দীর্ঘ লাইন। রাজনৈতিক ও পেশি শক্তির প্রভাবেও কেউ কেউ সহজে তেল সংগ্রহ করছেন বলে অভিযোগ উঠেছে। ছাড়া যখন তেল দেয় তখন যারা কার্ড নাই, ড্রাইভিং নাই, এরা গাড়ি চালার জন্য অবৈধভাবে তেল নেয়, বিধায় মানুষ এখানে কালোবাজারি করতেছে। অনেক সময় ধরে আমাদেরকে তেল নিতে হচ্ছে, লাইন ধরে থাকতে থাকতে আমরা অনেক সময় তেলও পাই না। আমি তেল নিতে পারি না। এর মধ্যেও দাঁড়াইছিলাম একটা পাম্পে, দাঁড়ানোর পরে 4-5 ঘন্টা দাঁড়ানোর শেষে বলতেছে তেল নাই কে। ঢাকার ধামরায়ে 7টি ফিলিং স্টেশনে পেট্রোল অকটেন শূন্য, তবে ডিজেল সরবরাহ করছে 3টি পাম্প। একটানা যদি 5 থেকে 7 দিন এইভাবে আমরা সরবরাহ করতে পারি গ্রাহককে, তাহলে গ্রাহকের ভিতরে যে একটা প্যানিক তৈরি হয়েছে কিছুটা হইলেও এটা কমে যাবে। ডিপো থেকে আগের মতো রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল দেয়া হলেও সংকট কিছুটা কমেছে বরিশালে। পেট্রোল পাম্পগুলোর চাহিদা অনুযায়ী সরবরাহ বেড়েছে। আজকে 5টার নিচে করিয়া খুবই রিকোয়েস্ট করিয়া যে ভাইজান 5টার তেল দেন। আমার টাঙ্কির তেল তো নাই, ঠেলিয়া না লাগছে গাড়ি। আগে ছিল তো 10 টাকা করে নতুন বাজার দিয়ে, আজকের 20 টাকা করে নিল। আগের তুলনায় পরিস্থিতি ভালো হলেও সরবরাহ ব্যবস্থা পূর্ণ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পিন্টু হাজং, ৭১।